শহরের বুকে এই উড়ালপুল বিপর্যয়ের কথা এখনো তাজা মানুষের মনে, যা কেড়ে নিয়েছে 25টি তরতাজা প্রাণ। এই বিপর্যয়ের পুনরাবৃত্তি রুখতে রাজ্যের সমস্ত উড়ালপুল সেতুর স্বাস্থ্য পরীক্ষা বা হেলথ অডিট করানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু সেই সমীক্ষার সময়সীমা ঘিরে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। কারণ নগর উন্নয়ন দপ্তরের অধীনস্থ কেএমডি এর তরফে রেলের সমীক্ষাকারী সংস্থা রাইটসকে বলা হয়েছে 3 মাসের মধ্যে কলকাতা এবং সংলগ্ন এলাকার 24টি উড়ালপুলের স্বাস্থ্য সমীক্ষা করে তার রিপোর্ট দিতে। অথচ বিশেষজ্ঞদের দাবি স্বাস্থ্য সমীক্ষা মানে শুধু উড়ালপুলকে চোখে দেখা নয়, তার নকশা, গার্ডার, এক্সপ্যানশন জয়েন্ট, নির্মাণ, গঠন যাবতীয় কিছু খুঁটিয়ে দেখা। মাত্র 3 মাসে এত কিছু করা যে বেশ কঠিন তা মেনে নিচ্ছেন খোদ রাইটস কর্তাই। 3 মাস সময়টা খুবই শর্ট সময়। এই 3 মাসের মধ্যে আমরা চেষ্টা করব এই সবগুলো ব্রিজকে ভিজুয়ালি অবজার্ভ করে একটা প্রিলিমিনারি রিপোর্ট তৈরি করা। উড়ালপুলগুলির হেলথ অডিটের পরিকল্পনা অবশ্যই প্রশংসনীয়, কিন্তু প্রশ্ন উঠছে এত কম সময়ের মধ্যে এত বড় পরিকল্পনার বাস্তবায়ন নিয়ে। সময়সীমা নিয়ে জটিলতা থাকলেও এগোচ্ছে সমীক্ষার কাজ। মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরই তাদের অধীনে থাকা 25টি উড়ালপুলের মধ্যে 24টির স্বাস্থ্য সমীক্ষা করার দায়িত্ব রাইটসকে দিয়ে দেয় কেএমডিএ। সমীক্ষার আওতার বাইরে রাখা হয় নবনির্মিত পরমা উড়ালপুলকে। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন, সেই অনুযায়ী আমরা আমাদের রাইটসকে ওই সবকটা ফ্লাইওভারই কেএমডি এর হেলথ অডিট করার জন্য দেওয়া হয়েছে। সূত্রের খবর, এই সমীক্ষা হবে মূলত দুটি ভাগে। একটিতে শুধুমাত্র ভেঙে পড়া বিবেকানন্দ রোড উড়ালপুলের স্বাস্থ্য সমীক্ষা হবে। খতিয়ে দেখা হবে উড়ালপুলের যে অংশটি আস্ত রয়েছে তা আদৌ কাজে লাগানো যাবে কিনা, নাকি গোটাটাই ভেঙে ফেলতে হবে। দ্বিতীয় ভাগে সমীক্ষা হবে কেএমডি এর অধীনস্থ থাকা 23টি উড়ালপুলের। দুটো ভাগে ভাগ করতে চাইছি। যখন কোনো কাজ শেষ হয় একটা অ্যাজ বিল্ড ড্রয়িং হয় সব ব্রিজের। আমরা কিন্তু চিফ ইঞ্জিনিয়ারের কাছে এই অ্যাজ বিল্ড ড্রয়িংগুলো চেয়েছি। আর যদি এই অ্যাজ বিল্ড ড্রয়িংগুলো না পাই তাহলে সেক্ষেত্রে কিন্তু কাজটা অনেকটা লম্বা হবে। আমাদেরকে সমস্ত ব্রিজের ডিটেলিংগুলো তুলতে হবে, ডাইমেনশনাল ডিটেলস তুলতে হবে। প্রসঙ্গত, উল্টোডাঙ্গা উড়ালপুল ভেঙে পড়ার পরই এমনই একটি সমীক্ষার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। দায়িত্ব দেওয়া হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়কে, কিন্তু শেষ পর্যন্ত সেই সমীক্ষা হয়নি। বিশ্ববিদ্যালয় সূত্রে দাবি সরকারকে প্রস্তাব পাঠানো হয়েছিল, কিন্তু কোনো জবাব আসেনি। উল্টো দিকে নগর উন্নয়ন মন্ত্রীর দাবি বিশ্ববিদ্যালয় এই কাজটি করতে পারেনি। তখন আমরা এটা কোনো ইউনিভার্সিটিকে দিয়েছিলাম, তারা ঠিক করে উঠতে পারেনি। এখন আমরা রাইটসকে দিয়েছি এবং তারা অলরেডি শুনেছি কাজ শুরু করে দিয়েছে। এবার অবশ্য সমীক্ষার দায়িত্বভার রেলের সংস্থার হাতে। সুমিত সেনগুপ্ত রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।